ওয়াসার পানি নিয়ে দেশের মানুষের অভিযোগ নতুন কিছু নয়। যখনই গণমাধ্যম সরগরম হয়ে ওঠে, কিছুদিন আলোচনায় থাকে ওয়াসা, তারপর আবার সে যেই একই রকম। কিছুদিন আগে ওয়াসার পানি অত্যন্ত সুপেয় মন্তব্য করে ওয়াসার এমডি মন্তব্য করেছিলেন এবং তারপর খোঁজ নিয়ে জানা গেল তিনি নিজেই 3 রকমের পানি পান করেন। ওয়াসার পানি নাকি সুপেয় পানি, আর তাহলে এই ব্যত্যয় কেন এবং ফুটিয়েই বা কেন আমরা খাই? এ বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা ওয়াসার পরিচালক টেকনিক্যাল AKM শহীদউদ্দিন এবং জনাব আবু সাইদ মোহাম্মদ জুয়েল মিয়া, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রিসার্চ অ্যান্ড পলিসি TIB। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে জনাব শহীদউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে ওয়াসা যে পানিকে আপনারা সুপেয় পানি বলছেন, সেই পানি দিয়ে বানানো শরবতই আজকে খাওয়াতে গিয়েছিলেন কয়েকজন, আপনারা নিজেরা সেটি পান করেননি, অথচ নগরবাসীকে আপনারা সেই পানি পান করতে বলছেন, আপনারা সুপেয় বলছেন কেন? না, আমি আজকে উনি আসছেন আমার কাছে পানির স্যাম্পল নিয়ে, তো উনি নিয়ে আসছেন ওনার নিজস্বভাবে। আমি বলছি না, আমি থাকবো অথবা আমার লোক থাকবে, সেই পানি নিয়ে আসলে আমি খাবো। আর যেই পানি নিয়ে আসছে আমরা বলি যে আমরা যে পানি সাপ্লাই করি সেই পানিটা একেবারেই 100% বিশুদ্ধ পানি, সুপেয় পানি। তা আমরা ফুটিয়ে খাই কেন তাহলে সেই পানি ফুটিয়ে খাবার জন্য বলা হয় কেন? লাইনে দেই হুর না না রে খারাপ, আমি তো বলি না, আমরা বলি না যে খারাপ। আসলে আমরা যে পানি প্রোডাক্ট করি ডিপ টিউবওয়েল দিয়ে অথবা ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে, সেই পানি একেবারে গাইডলাইন অনুযায়ী 100% হওয়ার পরে আমরা কিন্তু লাইনে সাপ্লাই দেই, না হলে দেই না। কিন্তু লাইন থেকে যাওয়ার পরে যদি লাইনে কোথাও কেউ লিকেজ করে থাকে তখন একটু বিপত্তি হয়। আর যখন এই পানিটা রিজার্ভারে গিয়ে পড়ে, সেই রিজার্ভার কিন্তু অনেক সময় গ্রাহকগণ ধরেন 1 মাস 2 মাস 6 মাস 1 বছরও ক্লিন করেন না, সেখান থেকেই কিন্তু পানির ইয়েটা হয়। এই যে আজকে জনাব মিজানুর রহমান আমার অফিসে আসছেন স্যাম্পল নিয়ে, সেই স্যাম্পলে যে পানি দেখাচ্ছেন, তারপরে কিন্তু আমরা আমার জোন 7-এর অফিস থেকে ওই এলাকার সাব স্টেশনকে সাইডে পাঠাইছি, ওনার বাসায় পাঠাইছি। সেই পানিটা কিন্তু এখন এই যে আমার হাতে স্যাম্পলটা নিয়ে আসি দিয়ে গেছে ওরা। না, আপনি যেমন ওনারটি বিশ্বাস করেননি, উনি তাহলে আপনারটি বিশ্বাস করবেন কেন? উনি কিন্তু আপনাকে তাৎক্ষণিকভাবে বলেছিলেন যে আপনার সঙ্গে যেতেন, তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন, আপনারা কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। না ঠিক আছে, আমি ওনারটা বিশ্বাস করলাম না। এখন আমার কাছে যেটা আছে ওনার বাসার পানির স্যাম্পল, সেটা আমি যদি উনি বিশ্বাস না করে, যৌথভাবে আমরা স্যাম্পল কালেকশন করে আমাদের ল্যাবরেটরি আছে, সেখানে টেস্ট করে দেখাবো যে এটা পিওর কি না। আর যেহেতু শোনেন, ঢাকা শহরে মানুষজনে অনেক সময় রাতের আধারে কাজ করতে গিয়া, কানেকশন দিতে গিয়া লাইনগুলোকে ড্যামেজ করে ফেলে, যেটা আমাদের অগোচরে হয়ে থাকে। আর যদি কোথাও আমরা কমপ্লেন পাই যে দূষিত পানি পাচ্ছে, আমরা ওই এলাকার সোর্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং যেখানে ওই সোর্সটা থাকে ওটা ঠিক করে দেই, তারপরে মানুষ ভালো পানি পায়। আচ্ছা শহীদউদ্দিন, আমরা ওয়াসার এমডির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, আমাদের সংবাদ যোগেও ওনাকে যুক্ত করবার জন্য আমরা অনুরোধ করেছিলাম, তিনি সে অনুরোধ রাখেননি, তিনি আমাদের সঙ্গে যোগ দিতে চাননি। তিনি আজকে অফিসেও আসেননি। আমরা দেখেছিলাম যে শরবত খাওয়ানোর জন্য গিয়েছিল আন্দোলনকারীরা, তিনি অফিসে আসেননি, তিনি কি ছুটিতে আছেন? এবং একই সঙ্গে আমরা দেখেছি যে পুলিশ দিয়ে বা আনসার দিয়ে ঘিরে রাখা হয়েছিল, আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওটি তো একটা পাবলিক প্রতিষ্ঠান, মানুষ তো অভিযোগ জানাতে আপনাদের কাছে যাবেই, পুলিশ দিয়ে কেন আপনারা আটকালেন? এর কি ব্যাখ্যা? না 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 না, আমরা পুলিশ দিয়ে আটকাইনি। পুলিশ এমনি ওখানে লোক জড়ো হবে শুনে আসছে, আমরা আটকাবো কেন? আমাদের ওপেন 24 আওয়ার্স খোলা থাকে, আমাদের দরজা সবসময় খোলা। যে কেউ আসে আমাদের কাছে কমপ্লেন দিতে পারে। প্রথমে জোনাল অফিসে কমপ্লেন দেয়, সেখানে যদি তারা কোনো সলিউশন না পায়, দেন দে কাম টু আওয়ার অফিস। আমরা এখান থেকে হেড অফিসে কন্ট্রোল করি, অর্ডার দিয়ে বলি যে এটা সলভ করে দেওয়ার জন্য। এই তো, সুতরাং আমরা কোনো আটকাইনি। আর এমডি স্যার কিন্তু আন্দোলনকারীদের তো আপনারা ভালোভাবে অভ্যর্থনাও জানাননি। আপনারা তো আটকেছেন, যখন জানলেন যে পুলিশ আটকেছে তখন আপনারা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা তো সেখানে উপস্থিত হননি, দীর্ঘক্ষণ তারা সেখানে রাস্তায় বসেছিলেন, এটাও তো সত্য। না না না, আমাদের আগের থেকে একটা প্রোগ্রাম ছিল ও সোনারগাঁও হোটেলে ক্লোরিনেশন নিয়ে, এই পানির বিষয় নিয়ে আমরা সবাই সেখানে ছিলাম। আমি আসলাম 12:30টার সময় সেই মিটিং সেরে, তো তখন ওনারা আসার পরে আমরা ওনাকে ডাকছি, ওনাদের ডাকছি, আমরা আসি কথা বলছি। আমরা নেগেটিভ কোনো কিছু বলিনি ওনাদেরকে, না করছি না। পুলিশ দিয়ে আমাদের ওটা ইয়াতে না, আমরা
ট্যাকেল করছে, ওনারা আসছে, আমরা কথা বলছি, উনি বলছে ওনার পানি দূষিত, সেই জন্য আমরা ওনার এলাকার ঠিকানা নিতে চেষ্টা করলাম, উনি ঠিকানাটা দিতে চাইলেন না, যাই হোক পরে দিলেন। আমরা ওনারা অফিসে থাকতেই আমরা কিন্তু আমার অফিসের লোকজন সাব স্টেটকে ফিল্ডে পাঠিয়ে দিয়েছি, তারা স্যাম্পল কালেকশন করছে, আমার সাব স্টেট সেই পানি খাইছে, ওটা আমার কাছে ভিডিও আছে, সেই পানি সে খাইছে এবং সে দেখছে যে ওরাও খাইছে, যে ঠিক আছে পানিটা, তাহলে পানি দূষিত হলো কোথায়? আপনার যদি আমার কথা বিশ্বাস না করেন, আমরা সেই এলাকার পানিটার সব এলাকা, ওই এলাকার সব জায়গার পানির স্যাম্পল নিয়ে আমাদের ল্যাবে টেস্ট করি, আপনাদেরকে রিপোর্ট দেখাবো যে দূষিত। তাহলে যে জরিপটি নিয়ে বা যে গবেষণা নিয়ে আসলে এত কথা, আমরা সেটি একটু জানতে চাই। জনাব আবু সাইদ মোহাম্মদ জুয়েল মিয়া, আপনার কাছে একটু জানছি যে ৩৩২ কোটি টাকার গ্যাস পড়ে প্রতি বছর পানি ফুটিয়ে খাবার জন্য, এবং ওয়াসা বলছে যে পানি সুপেয়, এবং জোর দিয়ে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছিলেন যে প্রতিটি ফোঁটা সুপেয় এবং খাওয়া যায়, ফোটানোর কথা তারা বলেন না। আপনাদের গবেষণায় আসলে কি উঠে এসেছে? ধন্যবাদ আপনাকে। মানে আমি বলতে চাই যে গবেষণার যে ফলাফল আমরা বলেছি যে ৯৩% মানুষ বলছেন যে হচ্ছে ওয়াসার পানি মানে পানের যোগ্য নয় সরাসরি। তার মানে হচ্ছে ওনারা যে দাবি করছেন যে এটা সুপেয়, সেটা আসলে হাস্যকর, এবং আজকেই সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। জুরাইন থেকে ওনারা একটা অভিনব প্রতিবাদ জানিয়েছে এসে, এবং ওনারা সাথে করে পানি এনেছেন এবং খাওয়ানোর চেষ্টা করেছেন। ওয়াসা কর্তৃপক্ষ কিন্তু সেটা পান করেননি। তার মানে কি, এটা প্রমাণিত হয় যে ওয়াসার পানি পুরোপুরি সুপেয় নয়। না, এই যে এটাও ৯৩% মানুষ যারা বলেছেন আপনাদের কাছে যে পানি খাবার যোগ্য নয়, তারা তো আসলে এই পানিটি কোনো পরীক্ষাও করেননি, তারা শুধুমাত্র পানির গন্ধ, পানির রং বা ইত্যাদি আগের রেকর্ড দেখে যে পানি খাবার পরে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন, সেগুলো দেখেই নিশ্চয়ই ফিজিক্যালি তারা এই সিদ্ধান্তে এসেছেন, তাই তো? অবশ্যই, মানে এটা একটা কমন সেন্সের ব্যাপার। আমি যখন পানিটাকে দেখব যে পানিটা আসলে খাবার উপযোগী কিনা, এবং এটা হচ্ছে জানাশোনার ব্যাপারও, আমি যখন আগের রেকর্ড দেখি, আপনি যেটা বলছিলেন যে আমার পেটের পীড়া হবে কিনা, বা হচ্ছে পানিতে গন্ধ আসছে কিনা, একটু অন্যরকম। পানির কিন্তু হচ্ছে স্বাভাবিক একটা গন্ধ আছে, তার মানে হচ্ছে পানি গন্ধহীন হওয়ার কথা, তারপরে হচ্ছে বর্ণহীন হওয়ার কথা। সেটা যদি না হয়, এবং সেটাতে যদি হচ্ছে অন্য রং থাকে, অন্য রং, সেটা হচ্ছে আয়রন থাকার একটা পসিবিলিটি থাকে, বা ময়লার কোনো রং থাকতে পারে, সেটা যদি থাকে, সেই পানিটা কিন্তু হচ্ছে সরাসরি পানির উপযোগী না। তার মানে সেই পানিটাকে কিন্তু আমাদেরকে ফুটিয়ে খেতে হবে, এবং ঢাকাবাসীর ৯১% বলেছে তারা এটা ফুটিয়ে খান। যদি এটা হতো, এই গন্ধটা, বর্ণটা যদি না থাকতো, মানুষের মধ্যে কিন্তু একটা আস্থা তৈরি হতো, মানুষ কিন্তু সরাসরি সেটা পান করত। এবং এটা আজকে প্রমাণিত হয়ে গেছে, কিন্তু জুরাইনবাসীরা তারা যেভাবে দেখিয়েছে যে পানির রং এবং গন্ধ সেটা কীরকম, সেটা প্রমাণ করে যে আমাদের যে উত্তরদাতারা যেটা বলেছেন সেটাকে কিন্তু আরেকবার সুন্দর করে অভিনব কায়দায় তারা প্রমাণ করে দেখিয়েছেন। সুতরাং এটা অস্বীকার করার উপায় নেই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে ওনারা দাবি করছেন যে হচ্ছে ওনারা উৎপাদনের যে বিষয়টা, যে উৎপাদনের সময় ১০০% সুপেয় থাকে। ওয়াসার কাজ শুধু কিন্তু পানি উৎপাদন করা নয়, ওয়াসার কাজ হচ্ছে পানি বাড়ি বাড়ি পৌঁছানো। আমি এই প্রশ্নটি করতে চাই। ওয়াসার দায়িত্ব তো একেবারে গ্রাহকের কাছে আপনি সুপেয় পানি পৌঁছে দেবেন বা বিশুদ্ধ পানি পৌঁছে দেবেন, সেটাই। সেখানে তো আপনারা ব্যর্থ, তাহলে আপনার কথাতেই কিন্তু। আপনি কি আমাকে প্রশ্ন করছেন? জি জনাব শহীদুদ্দিন, আপনি কি আমাকে প্রশ্নটা করলেন? না, আমাদের দায়িত্ব গ্রাহকের রিজার্ভার পর্যন্ত পৌঁছায় দেওয়া, এবং রিজার্ভারের পরে গেলে এই পানিটা রিজার্ভার পরিষ্কার না করাতে কন্টামিনেটেড হয়ে যায়, সেই দায়িত্ব তো আমাদের না। আপনার আন্ডারগ্রাউন্ড, ওভারগ্রাউন্ড রিজার্ভারগুলো বছরে একবারও যদি পরিষ্কার করতে, তাইলে পানির কোনো কন্টামিনেশন থাকে। কিন্তু সম্প্রতি কিন্তু আমরা দেখেছি যে মিরপুর অঞ্চল থেকে প্রচুর পরিমাণে কলেরা রোগী তারা কিন্তু আইসিডিডিআরবিতে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল উপচে গেছে। এটা নিয়ে আমি নিজে খবর পড়েছি গত সপ্তাহে। সেটা নিয়ে তাহলে কি বলবেন? না, দেখেন আমি আপনাকে বলি, মিরপুর এলাকা না,
সারা বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে আসে এই সমস্ত কলেরা রোগে। এখন হচ্ছে কি গরমকালে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় বলেই ওই কলিফর্ম বেড়ে যায় এবং সেই জন্য মানুষ দূষিত হয়ে ডায়রিয়া হয়ে যায়। কিন্তু আপনারা কিন্তু সেই সময়ে এই প্রতিবেদন করার সময় আপনারা কিন্তু অন্য কথা বলেছিলেন। আপনারা বলেছিলেন যে মেট্রো রেলের কাজের জন্য লাইনের সমস্যার কারণে ইত্যাদি কারণে মিরপুর অঞ্চল থেকে বেশি পরিমাণে কলেরা রোগী আসছে। এখন আবার আপনি অন্য কথা বলছেন। আপনারা নিজেরাই আসলে সিদ্ধান্তে আসতে পারছেন না যে না মিরপুর অঞ্চল থেকে আসেনি। নো, আচ্ছা শোনেন, আপনি যে উনি যে বললেন যে পানিতে গন্ধটা কিসের সেটা তো দেখতে হবে। এই গন্ধটা ক্লোরিনের গন্ধ। বিভিন্ন দেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে ক্লোরিনের গন্ধ না থাকলে মানুষ পানি খায় না। এগুলো সেই ক্লোরিনের গন্ধ। ক্লোরিনের গন্ধ কিন্তু দুর্গন্ধ নয়, ধ্বংস করার জন্য যেটা না দুর্গন্ধ যদি কোথাও হয়ে থাকে আমরা লাইনটা মেরামত করে দিয়ে ওই দুর্গন্ধ সলভ করি। কিন্তু যে জাদালো গন্ধ কথা বলে সেটা ক্লোরিনেশন, সেই গন্ধ কিন্তু ক্ষতিকর না। এটা আমাদের হুড স্ট্যান্ডার্ডেই বলা আছে। আর মিরপুর এলাকায় যে এটা আমাদের শোনেন মেট্রো রেলের কাজ হইলেই ওরা আমাদের ইনফর্ম করলে আমরা লাইনটা মেরামত করে দিই। সুতরাং এটা হইতে পারে না কোথাও, যখনই কোথাও সমস্যা হয়। জনাব এ কে এম শহীদুদ্দিন এবং আবু সাইদ মোহাম্মদ জুয়েল মিয়া, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।